প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে একটা চিকেন কারি রেসিপি। এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। নর্মাল একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আজকে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন কারি করার জন্য অবশ্যই এখানে চিকেন লাগবে। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন। আমি এই মুরগিটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করব। এখানে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে তরকারিটা আমার কাছে খেতে ভালো লাগে, এই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চামচের মতো রসুন ছেঁচে দিয়েছি। রসুনটা বাটা দেয়নি, এটা আমি ছেঁচে দিয়েছি। আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ, তার সাথে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদের সাথে আমি দিয়ে দেব ঝালের জন্য 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে এবারে চিকেনটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। নর্মালি চিকেন কারি রান্না করার সময় আমি না মেখে রান্নাটা করি, কিন্তু আমি দেখেছি যে একটু হাত দিয়ে ভালো করে মিক্সড করে মেখে রান্না করলে পরে তরকারির রঙটা খুব সুন্দর হয় আর তরকারিটা খেতেও ভালো লাগে, এবং চিকেনটা রান্না করার পর চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢোকে। অনেক সময় ফার্মের মুরগি রান্না করলে দেখবেন যে মুরগিতে একটা বাজে স্মেল আসে বা মুরগির ভিতরে মশলা ঠিক মতো যায় না, এই জন্য খেতে ভালো লাগে না। আপনারা অবশ্যই এইভাবে এই প্রসেসে হাত দিয়ে একটু মুরগিটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবেন, তারপর রান্নাটা করবেন। চিকেন কারিটা খেতে ভীষণ ভালো লাগবে। আলু দিয়ে চিকেন কারি রান্না করব, তাই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। সাদা তেল দিয়ে আমি এখানে 3-4টার মতো আলু একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তাতে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে আমি আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। আলুটা ভেজে তারপর আমি তরকারিতে দেব, তাতে করে তরকারিটার মধ্যে আলুটা খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 2-3টার মতো তেজপাতা। এই তেজপাতা দিয়ে আমি আলুটাকে আরেকটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে যে চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, সেই চিকেনটা দিয়ে দিলাম। আমি যে প্রসেসে ফার্মের মুরগি রান্না করছি, আপনারা চাইলে একই প্রসেসে দেশি মুরগি অথবা সোনালি যে মুরগিটা আছে সেটাও রান্না করতে পারেন। কিন্তু ফার্মের মুরগি অনেকে খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি তেলের সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি চিকেনটা ভালো করে হাত দিয়ে মেখে তারপর রান্নাটা করছি, এই জন্য চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন। যে কোনো রান্না সেটা যদি দেখতে সুন্দর হয়, সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তাই আপনারা এভাবে চিকেনটাকে একটুখানি ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে মেখে আধা ঘন্টা রেখে দেবেন, তারপর রান্নাটা করবেন। দেখবেন নর্মাল যে চিকেন রান্না করা হয় তার চেয়ে এটা টোটালি ডিফারেন্ট, কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। আমি যখনই চিকেন বা মাটন রান্না করি না কেন, একটুখানি ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দেই, তাতে করে আমি দেখেছি মাংসের রঙটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এখন আমি মাংসটাকে ঢেকে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আর কষানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু মাংস কোনো প্রকার জল অ্যাড করিনি, তাতে করে কিন্তু নিচে মাংসটা লেগে যেতে পারে, আর মাংস নিচে লেগে গেলে কিন্তু খাওয়া যায় না। তাই একটু পরপরই আমরা এই মাংসটাকে ঢাকনা তুলে নেড়ে দেব। যদি প্রয়োজন পড়ে, আপনারা যদি মনে করেন যে একটু ঝোলের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো এভাবে জল ছাড়া এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, তাতে করে মাংসের রঙটা সুন্দর আসে আর মাংসের ভিতরে মশলাটা খুব সহজে সুন্দরভাবে ঢুকে যাবে। আমি মাংসটাকে খুব ভালো করে একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে যাবেন না, অর্থাৎ মাংস দিয়ে না কষিয়ে সাথে সাথে ঝোল দিয়ে দেবেন, তাতে করে বিশ্বাস করুন মাংসের ঠিকমতো রঙও আসে না আর খেতেও ভালো লাগে না। এই রেসিপিটা গরম ভাতের সাথে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন বা চাইলে রুটি, পরোটা বা লুচির সাথেও এটা ভালো লাগে। নর্মাল একটা চিকেন কারি
কিন্তু আমি যেভাবে রেসিপিটা আপনাদেরকে দেখালাম আপনারা বাসায় এইভাবে অ্যাকুরেট ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন চিকেনটা খেতে কতটা ভালো লাগে। আমি এই মশলার সাথে এই চিকেনের যে কষানোর যে সময়টা, এটা কিন্তু আধা ঘন্টার মতো কষিয়েছি, তাতে করে কিন্তু এই মাংসটা খুব সুন্দরভাবে কালারটা চলে এসছে। দেখুন মাংসের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এর চেয়ে বেশি আর কষানোর প্রয়োজন নেই। এখন আমি ঝোল দিয়ে দেবো। যেহেতু ফার্মের মুরগি নিয়েছি আর এতক্ষণ সময় ধরে কষিয়েছি, খুব একটা ঝোলেরও প্রয়োজন নেই। এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, কারণ 60%-এর মতো অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 4 কাপের মতো জল দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতখানি ঝোল রাখবেন। তবে আমি আপনাদেরকে বলবো ফার্মের মুরগিতে কিন্তু খুব একটা ঝোল রাখলে পরে খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন ঝোলটা একটু কম রাখার। আমি প্রায় 30 থেকে 40 মিনিট এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। দেখুন যখন দেখবেন যে ঝোলটা একটু কমে এসছে এবং ঘন হয়ে এসছে তরকারিটা, তখন এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরে বাটাও দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি 10 মিনিটের মতো রান্নাটা করব, যাতে করে জিরে গুঁড়োর যে ফ্লেভারটা আছে সেটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। এখন জিরে গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। আমি এর চেয়ে বেশি ঝোলটা শুকাবো না, কারণ গরম ভাতের সাথে এটুকু ঝোল আমার লাগবে। এখন এটাকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। একবার হলেও বাসায় এই প্রসেসের রেসিপিটা ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।